শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদের। আশা করি আমার সকল বন্ধুরা অনেক ভালো আছে। তো আজকে সকালটা একটু অন্যরকম, কারণ মেয়ে আজ তাড়াতাড়ি উঠে পড়েছে। তোকে আমি খাইয়ে নিচ্ছি, নিয়ে আমি দাঁত মুখ ধুয়ে এসে চা আর একটু মুড়ি নিয়ে বসে পড়েছি। তো এইদিকে ছোটো মেয়ে আমার পাশেই বসে আছে, ওর খাওয়া হয়ে গেছে। বড় মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। তো আমি এবার চা মুড়িটা খেয়ে নিয়ে ছোটো মেয়েকে ঘুম পাড়িয়ে দেব। তো ঘুমিয়ে পড়েছে, আর এদিকে বড় মেয়ে পড়তে বসে পড়েছে। রান্না করবো বলে বাসন ফাসন সব গুছিয়ে নিয়েছি, আর এই যে ধুয়ে নিয়েছি। তো রান্না এবার শুরু করব। চলো তোমাদের দেখাই কি রান্না আজকে করব। চলো, মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বড়টা পড়তে বসে পড়েছে, এবার শুরু করব রান্না। তো চলো। তো রান্না করব, যে বাসনগুলো আমার দরকার সে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, ধুয়ে আর নিয়েছি মশলাগুলো। তো যেগুলো দরকার আমি সেই মশলাগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে মা তো আনাজ কাটছেন, আর মায়ের শাকটা কাটা হয়ে গেছিলো, শাকটা আমি নিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি গরম জলে মেয়ের ঝোলটা বসিয়ে দিচ্ছি, কারণ ছোটো মেয়ে সবজিতে এখন অনেক কিছু দেয়। তো আমি গরম জলে ধুয়ে এদিকে ছেঁকে নিয়েছি, নিয়ে আমি কড়াতে তেল দিয়ে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো কড়াতে শাকটা দিতে গিয়ে মনে পড়লো শাক আগে করতে নেই, তাই কড়াতে একটা কুমড়ো ভেজে তুলে নিয়েছি, নিয়ে আমি তারপরে সবজিগুলো দেবো। তো সবজিগুলো আমি দিয়ে ওর মধ্যে লঙ্কা, হলুদ, জিরে একটু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এটা চাপা দিয়ে দেবো, কারণ মশলাটাও ভাজা হয়ে যায়। তো ওইদিকে আমি ঝোলটা বসিয়ে নিচ্ছি, ওইদিকে শাকটা হোক। এদিকে আমি সব সবজি প্রেসারে দিয়ে দিয়েছি, দিয়ে ডাল দিয়েছি, আর একটু মশলা দিয়েছি, হলুদ, জিরে আর সামান্য ধনে আর একটু গোটা মৌরি দিয়ে প্রেসারটা আমি আটকে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকাটা খুলে দেখি, এদিকে সবজিগুলো ভাজা ভাজা হয়েই গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি একটু নেড়ে নিয়ে শাকটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা নাড়বো, কারণ জল দেব না, শাকের থেকেই অনেকটা জল বেরোয়, তো ওই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। তো নাড়তে নাড়তে শাকটা এইটুখানি হয়ে গেছে এবং জলও বেরিয়ে গেছে। তো এবার আমি শাকটা চাপা দিয়ে দেবো, কারণ তাহলে ওই শাকের জলেই সব সেদ্ধ হয়ে যাবে। শাকটা আমি চাপা দিয়ে এদিকে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। তো ঝাঁট দিয়ে এসে দেখি চাপাটা খুলে শাকটা হয়ে গেছে। তো তাই আমি একটু লাস্টে চিনি ছড়িয়ে নামিয়ে নিলাম শাকটা। শাক তো হয়ে গেছে, এবার করব পটল আলুর তরকারি। তো কড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পটলগুলো ভাজতে দিয়ে দেবো। তো পটলগুলো আমি ভাজতে দিয়ে ভাতটা আমি ওইদিকে বসিয়ে দিয়েছি। তো এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, নিয়ে কড়াতে জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো দিয়ে নেড়ে নামিয়ে নেবো, কারণ আমার সব সেদ্ধই ছিল। তো তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো দুপুরের আজকে এই রান্নাই ছিল, পটলের তরকারি, পুঁই শাক, আর ওইদিকে মেয়ের ঝোল তো ছিলই। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এদিকে আমি ভাতটা হচ্ছে, আর যে জলটা পড়েছিল গ্যাসে সেই জলটা আমি একটু টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আমার রান্না বাড়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছোটো মেয়েটাকে খাওয়াবো, খাইয়ে ওকে চান টান করাবো, করিয়ে ও মা ভাত খেয়ে নাও, হাম করে নাও। মেয়ের খাওয়া হয়ে গেছে, এদিকে চলে এসেছি ওকে চান করাতে। তো ওর চানও হয়ে গেছে, তোকে নিয়ে আমি নিচে যাচ্ছি। এবার আমি তো মেয়ের তো চান হয়েই গেছে আগেই দেখলে, এবার আমিও চান করে চলে এসেছি। এসে আমি চুলটা আঁচড়ে নেবো, তারপরে খেতে দেবো। তো চুল আঁচড়ানোটা আমার হয়েই গেছে, এবার আমি সিঁদুর আর টিপটা পরে নেবো, নিয়ে খেতে দেবো। তো এদিকে আমি খেতে দিয়ে দিয়েছি, যা রান্না করেছিলাম পটল আলু আর শাক দিয়ে, আর নিয়ে নিয়েছি চালতা। তো খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছে, আমি বাসন ধুয়ে চলে এসেছি। আজকের ব্লগটি এইটুকুই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না।